খাদ্য দপ্তর থেকে দুর্নীতি মুক্ত করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গের এবং ভারত সরকারের জনগণের করের টাকায় বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ডগুলো আছে সেই রেশন কার্ডগুলোকে বলে দেওয়া হয়েছে যে আধিকারিক আছেন, আমলা আছেন, সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ডগুলো ডিলিট করুন। এটা নিয়েই মূল উদ্দেশ্য আজকে আমাদের এখানে সমাবেশ সম্মান করা। এসআইআর এর পরে যাদের নাম বাদ যাচ্ছে তারা কি কোনো পরিষেবা পাবে না? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বলেছিলেন যারা এসআইআর এর ডিলিটেড হয়ে গিয়েছে কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছেন এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের বাদ যাওয়া হবে না। কিন্তু বিগত দিনের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হঠকারিতার সিদ্ধান্তর ফলে যে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে টোটাল সব কিছু থেকে আপনারা বঞ্চিত হবে। যদি কেউ সিএতে অ্যাপ্লিকেশন করেন আপনারা কেউ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আপনাদের সুযোগ সুবিধা সব ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার অক্ষুণ্ণ রাখবে। অনেক স্পেসিফিক কোশ্চেন, যাদের নাম এসআইআর বাদ গেছে তারা যদি সিএতে আবেদন না করে তারা কি রেশন পাবে না, আর করলে পাবে? দেখুন, এটা পরিষ্কার আমি বলেছি, যারা সিএতে এখনো অ্যাপ্লিকেশন করেননি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা ইমিডিয়েট আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। দেখুন, আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে আপনাদেরকে বারবার একটাই বার্তা দিচ্ছি, আপনারা ইমিডিয়েট যত দ্রুত সম্ভব সিএতে অ্যাপ্লিকেশন করুন এবং আপনি আপনার যে সরকারি সুযোগ সুবিধা তার থেকে আপনি বঞ্চিত হবেন না। যেমন হয়তো নাগরিকত্ব কার্ডটা পেতে 1-2 মাস 3 মাস টাইম লাগবে, কিন্তু নিশ্চিত থাকুন আপনারা নাগরিকত্ব পাবেন। কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পরিষ্কার বলে দিয়ে গেছেন মতুয়া উদ্বাস্তু কাউকে ভারতে বেনাগরিক করা হবে না। অনেক মতুয়াদের নামই তো এসআইআর এ কাটা গেছে, সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের মানুষ বা নবছাত্র উদ্বাস্তু যারা তারা অনেকেই কিন্তু তাদের এই এসআইআর নাম কেটে যাওয়ার পরে তারা এখন আশঙ্কায় ভুগছেন, এদের জন্য আলাদা কোনো বার্তা? আমি একটাই কথা হলো, আশঙ্কার কোনো কারণ নেই। যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তিনি কমিটমেন্ট করে গিয়েছেন কোনো সনাতনী ধর্মাবলম্বী মানুষ যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন বা পূর্ববঙ্গ থেকে এসেছেন তাদের গায়ে কোনো তাপ লাগতে দেওয়া হবে না। এবং আমি আপনাদের কমিটমেন্ট করে যাচ্ছি, আমি উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের আপনাদের ঘরের সন্তান। দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গের প্রথম সরকার গঠন করেছেন, সেই সরকারের 5 জন মন্ত্রীবৃন্দর আপনাদের ঘরের সন্তান অশোক কীর্তনিয়াকে 3 নম্বরের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কিন্তু মতুয়া উদ্বাস্তুদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, বড় পাওনা আপনাদেরকে বলে যাচ্ছি। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো হিন্দুর গায়ে তাপ লাগতে দেবে না যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। আপনারা যখন বিরোধী ছিলেন তখন বারংবার বলেছেন যে এসআইআর প্রক্রিয়া মানে সিএর যে কাজ সেটা খুব ধীর গতিতে চলছে, এখন সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমি আপনাদের বলে রাখি, দেখুন, যারা সর্বশান্ত হয়ে আজকে ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয়েছিলেন, 1947 সালে তো ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছিল একটা পার্টি তার বেনিফিটের জন্য। কংগ্রেস ভারতকে ভাগ করেছিলেন এবং যারা আজকে উদ্বাস্তু হয়ে এখানে এসেছেন, মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারাই এসেছেন তারা তো নিজ দেশে পরবাসী হয়েছিলেন, তারা তো ভারতবর্ষের নাগরিক না, তারা তো আফ্রিকা থেকে বা তারা ইউরোপ থেকে বা আরব কান্ট্রি থেকে তারা আসেনি, তারা এই ভারতীয় ভূখণ্ডের নাগরিক ছিলেন। মমতা ব্যানার্জি তাদেরকে ভুল বুঝিয়েছেন, সর্বহারা মানুষজন এসে একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে একটা আশ্রয় খুঁজে পেয়েছিলেন।
যদি কোনো রাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী যদি বলে যে আপনারা যদি সিএতে অ্যাপ্লিকেশন করেন আপনারা সমগ্র সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন, আজকে তাদের সিএতে এসআই নাম বাদ দিয়েছে, আমি তাদেরকে যারা ভুল বুঝিয়েছিলেন মমতা ব্যানার্জি সেটা বাদ দিয়ে আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন আমার বক্তব্য হচ্ছে যে ধীর গতিতে চলছিল প্রক্রিয়াটা, অনেকের সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছিল, সেটা নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু এর আগে পশ্চিমবঙ্গের সরকার বিজেপি ছিল না, এটা এখানে যে সরকারটা ছিল বিজেপি বিরোধী সরকার, তৃণমূল সরকার, এবং তৃণমূল সরকার সিএর ফুল বিরোধিতা করেছিল। যে সমস্যাগুলো হয়েছিল আপনারা দেখে নেবেন, আমাদের সরকার গঠন হয়েছে, ইমিডিয়েট আমার দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এনে সিএতে যে অ্যাপ্লিকেশন তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার মিলিতভাবে করবে। সিএ যতক্ষণ নাগরিকত্ব না পাচ্ছে ততক্ষণ কি রেশন চালু থাকবে তাদের? সিআই এমনই একটা জিনিস, শুনেন আপনারা, আপনি যে সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে পাচ্ছেন, আপনি যেদিনই সিএ অ্যাপ্লিকেশন করবেন সেই টাইমে যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনার বজিয়ে থাকবে। এটার জন্য কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে? কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই, তবে একটা আপনি তো লম্বা প্রসিডিওর নিতে পারেন না। আমি একটা দপ্তরের মন্ত্রী, খাদ্য দপ্তর, যে খাদ্য তো আমাকে তো সেটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে গেলে কি যে সরকারের বেনাগরিকরা তারা লুটে পুটে খাচ্ছে সরকারি সম্পত্তি, তাহলে সেটাকে যদি পরিষ্কার আমাকে করতে হয়, আপনি যদি যত দ্রুত সম্ভব করবেন তত আপনার রেশন কার্ডটা পরিষ্কার বুঝিয়ে থাকবে। আপনি দেরি করলে কিন্তু আপনার রেশন কার্ড ডিলিট হয়ে যাবে, এটা আমি বলে দিই। অনেকে অতীতে দেশে এসে রেশন কার্ড তৈরি করেছিল এবং 10 নম্বর ফর্ম ফিল আপ করে শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে রেখে দিয়েছে। এই 10 নম্বর ফর্ম যারা ফিল আপ করেছিল তাদেরকে খুঁজে বের করা হবে? আমি বলে দিয়েছি, দেখতে থাকুন কি হয়। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে যারা ভারতবর্ষের নাগরিকরা উদ্বাস্তু মানুষ না, তারা 10 নম্বর ফর্ম ফিল আপ করেছে, এখানে কোনো বেনিফিট নেবে না, অথচ রেশন কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে তারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে এখন গভর্নমেন্টের বেনিফিট নিচ্ছে। 2020 সাল থেকে 2026 সাল অব্দি বড় একটা স্ক্যাম হয়েছে এটা। আমি আমার যে পিএস হয়েছে সম্মানীয় কৌশিক মাইতি মহাশয়, এখনো তিনি অ্যাপ্রুভাল পাননি, সেটা তাকে বলে দেওয়া আছে, তার ব্যবস্থা হবে। রেশন কার্ড কি আরো সরলীকরণ হবে? কেন্দ্রের একরকম, রাজ্যের একরকম, অনেক রকমের কার্ড রয়েছে। দেখুন, যে সিস্টেমে কেন্দ্র 3 প্রকার কার্ড আছে, রাজ্য সরকার 2 প্রকার কার্ড আছে, আর কেএস 1 আর কেএস 2। এটা যে সিস্টেমে চলছে এখন তো সম্ভব না, তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে, যারা সরকারি ট্যাক্স পেয়ার, যারা সরকারি চাকরিজীবী, তারা যে বিপিএল আওতাভূত যে কার্ড করেছেন তাদেরকে আমি বলবো আপনারা সারেন্ডার করুন, নতুবা আমাকে যদি সেটা ধরে করতে হয় তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। আমি বনগাঁর বহু রাজনৈতিক নেতা রয়েছে যাদের বিরুদ্ধে তোলাবাজি, খুন সহ একাধিক অভিযোগ রয়েছে, আপনার সরকার কি কোনো স্টেপ নেবে? আমি প্রথম কথা আপনাদের বলে যাচ্ছি, নতুন করে না তৃণমূলের গুন্ডা থাকবে, না বনগাঁতে অন্য কোনো দলের গুন্ডা আবির্ভাব হবে। আমি বনগাঁর আমজনতাকে বলেছিলাম যে আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন, সে ব্যবস্থা আমি বনগাঁর আমজনতাকে দেবো। এবং বনগাঁয় একটাই রং বাঁচতে হবে, সেটা হচ্ছে প্রশাসন, সেটা হচ্ছে রং বাঁচতে হবে আইন। বনগাঁয় কোনো নতুন করে কোনো গুন্ডা আবির্ভূত হবে না। অশোকবাবু, বিগত সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠে আসছে যে দুয়ারে যে রেশন পৌঁছে যাওয়ার কথা সেটা যায় না, দোকান থেকে কিছুটা দূরে গিয়ে একটা ক্যাম্প করে সেখানে দেওয়া হয়, অর্থাৎ সাধারণ মানুষের সেই রেশন দোকানেই যেতে হয়। দেখুন, আপনাদের একটা কথা বলি, রেশন রুলস আর রেগুলেশনে কি আছে সেটা আমাকে জানতে হবে। বাস্তবে দুয়ারে সরকার প্রকল্প করার দুয়ারে রেশন দেওয়ার প্রভিশন আছে কিনা সেটা আমাকে জানতে হবে। যদি থাকে তাহলে সে প্রকল্প চালু থাকবে, আর যদি সেটা না থাকে রেশন রুলস অ্যান্ড রেগুলেশনে, সেটাই তো আগামীতে বন্ধ হয়ে যাবে। এটা আপনাদের বলতে যারা পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআই সুজিত বসুকে গ্রেপ্তার করেছে, তাদের চার্জশিটে যে পৌরসভাগুলোর নাম রয়েছে তার মধ্যে বনগাঁ পৌরসভার নামও রয়েছে, যেখানে প্রায় 600 করে নিয়োগ দুর্নীতির একটা অভিযোগ রয়েছে। সেই বিষয় নিয়ে হবে এই সিবিআই পদক্ষেপ হবে, আপনি ভরসা রাখুন, হবে বনগাঁ পৌরসভার হবে।
টোটাল বনগাঁ পৌরসভা এবং পশ্চিমে যে নামগুলো আছে, যে পৌরসভা, শুধু বনগাঁ বলে পার্টিকুলার বলবো না, টোটাল যত পৌরসভার নাম আছে প্রত্যেকটা পৌরসভা এটা বিজেপির প্রতি ভরসা রাখে। আপনি সারপ্রাইজ ভিজিট করবেন এর মধ্যে? স্টুডেন্ট টুমারো করবই। যারাই আছেন, যে এরিয়ার আধিকারিক আছেন, যদি পশ্চিমবঙ্গের খাদ্যের সাথে কোনো ডুপ্লিসিটি হয়, সেই রেশন দোকান যাবে, মিল মালিক যাবে, সরকারি আধিকারিক যাবে। এটা তো আপনাদেরকে আমি বলি। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কাঁটাতারবিহীন অনেক বর্ডার আছে। সরকার বলেছে 45 দিনের মধ্যে এই কাঁটাতারবিহীন বর্ডারে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে। কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আমরা, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এটা বন্ধ হবে, টুডে অ্যান্ড টুমরো বন্ধ, 45 দিনের ভিতরে এটাই বন্ধ হবে। যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে ভূমি যে আইনটা ছিল, একটা ভূমি আইনের একটু সমস্যার সরলীকরণ, সেটা ইমিডিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে জমি অধিগ্রহণ করে দেখবেন আপনার 45 দিনের ভিতর পুরো যেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত আছে সব জায়গায় কাটাতার হয়ে যাবে।